This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কালীগঞ্জে উল্লাসের বোমায় রক্তাক্ত শৈশব। মোলান্দি গ্রামে বোমায় শিশুকন্যার মৃত্যুর ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা জানতে পারার পরেই তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দেন পুলিশকে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। এই মুহূর্তে কালীগঞ্জ থেকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে এলো? সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করেই কি বোমাটা ছোড়া হয়েছিল? জেনে বুঝে হত্যার পরিকল্পনা ছিল তখনই কি ওই যে বাচ্চা মেয়েটি মারা গেছে, নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল? এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে এলো? দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ইতিমধ্যেই নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে গতকাল রাতেই নির্দিষ্টভাবে বা লিখিতভাবে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। আর আমরা সেই নিহত ছোট্ট ছাত্রী তামান্না খাতুনের বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো একটু দেখানোর জন্য। গোটা পরিবারে যেমন শোকের ছায়া নেমে এসছে, তার পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছেন তারাও কিন্তু শোকে বিহল রীতিমতো। শুধুমাত্র যে শোকাচ্ছন্ন এই গোটা গ্রাম তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে একটা ভয় ভীতির পরিবেশও কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার কারণ গতকাল দুপুর থেকে একদিকে যখন বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই যেভাবে বোমাবাজি হতে শুরু করে এই গ্রামে, তা কিন্তু এখনো পর্যন্ত তারা সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। আর ঠিক একটি বোমাতেই কিন্তু যখন এই যে তামান্না খাতুনের বাড়ির উদ্দেশ্য করে যখন ছোড়া হয়, সেই সময় তামান্না খাতুন তার মায়ের সঙ্গে এই জায়গাতেই দাঁড়িয়েছিলেন এবং এই যে কালো প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বোমার আঘাতে লুটিয়ে পড়েন ছোট্ট তামান্না। তারপর তার নিথর দেহ পুলিশ এসে উদ্ধার করে। এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার, বাকিদের খোঁজে এখনো তল্লাশি চলছে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে এখানে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ দ্বীপ, আমরা আজ সকালে যখন এই তামান্না খাতুনের বাড়িতে এসে পৌঁছই, নিহত ছাত্রীর বাড়িতে তার মায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু যেটা দাবি করছেন যে 24 ঘন্টার মধ্যে যদি বাকি যারা অভিযুক্তরা রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেয়, তাদেরকে যদি গ্রেপ্তার না করে, সেক্ষেত্রে তিনি আইনের দ্বারস্থ হবেন, আদালতের দ্বারস্থ হবেন, প্রয়োজনে তিনি সিবিআই তদন্তেরও দাবি জানাবেন। এখানে এক গ্রামবাসী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলি আমরা। সুপ্রিয়, আপাতত ধন্যবাদ। নজর রাখো। এই মুহূর্তে যেমনটা সুপ্রিয় জানাচ্ছিল, পুলিশ দ্রুত যদি সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করে, ব্যবস্থা না নেয়, তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা মৃত তামান্নার মায়ের। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব। মা, অন্য জায়গায় বলতে আপনি কি পুলিশ ছাড়া অন্য কোনো তদন্ত কোর্টে যাব? আমি কোর্টার ওরা কিনে থুই দেয়নি, কোর্টার পুলিশ কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। মা রে।